नशा मेरे को देखे तुम लोगों ऐसा क्यों लगा ड्रेसिंग खोल कर धरती जगमग जगा ऑप्शन में भावना सगळ्यांनी बघा आइटम मुझे हिस्टेरिकल कौन लगा मैं सोच रहा हूँ लाके देखो मेरे दिल की छत पे चढ़ गए सासावाजे मारे खियां এইমাত্র চলে এলাম বহরমপুর থেকে আমার জানে মনে এক্সেসরিজ পার্ট লাগে পেহলা পার্ট হচ্ছে দেখতে পাচ্ছ ফোন রাখার এন্ড পিছনে ব্যাক সিট আছে মানে যেটা এক্সটার্নাল সিট মানে প্লেন বা এক্সট্রা কেউ বসাবার জন্য এন্ড রিং লাইট আছে গ্রিন কালার রিং লাইট এন্ড সিট কভার লাগাইছি এই চারটে মাত্র লাগিয়ে এলাম আবার মানে টাকা কম তো সেই জন্য লাগিয়ে এলাম পরবর্তীতে লাগাবো তো চলো যা যাক और इसका क्या नाता है इसका ये मेरी जान है আগগুলো আছে না আগগুলো মডিফাই করবে ভাই দেখতে যা কিলার লাগবে না ভাই আগগুলো না কিলার করলে আমাকে নিজে ভালো লাগছে না ভাই জানমানকে দেখে কেউ প্রেমে পড়ছে না ভাই বলেন কি সেজন্য যাচ্ছি পেলে জানেমনকে দেখে প্রেমে পড়ছে কিনা সেটা তো দেখতে হবে না ভাই প্রেমে পড়ছেই না জানেমনে কি বলবো সেজন্য জানেমনকে বিউটি পার্লার নিয়ে যাচ্ছি বলেন কি তোমরা বলো বিউটি পার্লার না নিয়ে গেলে হয় যত মেকআপ মানে কালোকে ধরা ধরা যায় সব বিউটি পার্লারে বুঝতে পারছো এটা কিন্তু সে বিউটি পার্লার না মেয়েদের না এটা কিন্তু আমার জানেমনের বিউটি পার্লার ভাই আরে মাসিমা দেখে 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 এখনো মরার বয়স হয়নি তোমার এখনো সময় আছে সামনে থেকে এখন তোমাদের দেখাচ্ছি দেখো এরকমটা এখন কিছুটা লাগছে চোখগুলো দেখতে অ্যান্ড মডিফাই করব তারপরে দেখবে অ্যান্ড রিং লাইট গ্রিন কালার রিং লাইট আছে অ্যান্ড সাইড থেকে কিছুটা এরকম তো প্রথমে খুলে নিয়ে যাওয়ার পরে তারপরে যাব ভাই মডিফাই করতে যে আগ দুটো আছে সে আগ দুটো অ্যান্ড দাদার গ্যারেজের কাছে আসলাম অ্যান্ড সেটা খুলছে তো তোমরা কন্টিনিউ জুড়ে থাকো খোলা হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে জানে মনে আগ নেই ভাই একেবারে পুরো সামনের দিকটা ফাঁকা অ্যান্ড দেখতে পাচ্ছে রিং লাইট অ্যান্ড আমার হাতে আছে ভাই কে দেখো এই হচ্ছে চোখ জানে মনে চোখকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভাই জানে মনে চোখ আমার হাতে দেখতে পাচ্ছ অ্যান্ড कितना प्यारा लग रहा है ना भाई हे देखो ও ভাই তো কমেন্ট করে বলো কেমন লাগছে খুবই 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 ভালো লাগছে আমাকে তো বাট তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো এন্ড দেখে নাও তো চলো আর কিছুটা সিনেম্যাটিক শট দেখাই এই যে ভাই গলি দেখতে পাচ্ছ না ভাই একেবারে ছোট্ট গলি যে কোন দিক দিয়ে ঢুকবে কেউ বুঝতেও পারবে না অ্যান্ড ডিজাইন দেখেছো ভাই এখনকার এরকম মিস্ত্রি পাওয়াই যাবে না অ্যান্ড উপরে এসে এটা হচ্ছে নামাজ পড়ার স্থান ছিল বাট এখন কেউ নেই বিশাল বড় যে ময়দানটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে আগে নামাজ পড়তো অ্যান্ড এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদের ভিতরের দিক তোমাদের দেখাচ্ছি ভিতরে যে কিছু নেই মানে উপরে যে গম্বুজগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে মানে যুদ্ধ করার সময় ভেঙে দিয়েছে এই তো দেখতে পাওয়া যাচ্ছে গম্বুজ একটি আছে অ্যান্ড সামনের দিকে যেগুলো আছে ভাই দুটো উপর ফাঁকা স্থান দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো ভেঙে ফেলা মানে ওয়ার মানে যুদ্ধ করার সময় ভেঙে গেছে অ্যান্ড এই সামনে করে ইমাম সাহেব এখানে নামাজ পড়াতো এই সামনে যে ভাঙাটা দেখতে পাওয়া যাচ্ছে এটা অ্যান্ড আজ তো পুজো তো সেই জন্য অতটা মানে কেউ হয়নি অ্যান্ড ওইদিকে যে সব টুরিস্টভাবে এসেছে অ্যান্ড এক প্রকার কয়েকটা গম্বুজ আছে বাকি এই সাইডে একটা আছে অ্যান্ড এই সাইডে আছে বাকিগুলো ভাঙানো হয়েছিল অ্যান্ড এনে দেখতে পাওয়া যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে এটা কালেমা অ্যান্ড বাইরে যাচ্ছি বাইরে যে দেখাচ্ছি ভাই যেটা নামাজ পড়ার স্থান মানে কালী পুজোর তো সময়তে সেই জন্য এতটা মানে লোক মানে মানুষজন হয়নি বাট অন্য সময় এত মানুষজন হয় কি বলবো এ হচ্ছে দৃশ্য নিচ থেকে কিছুটা দেখতে এরকম নিচে
একজনের কবর আছে, মানে তাকে সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছে, বাট কিসের জন্য হয়েছে ওটা পরে তোমাদের বলবো। কবরটা দেখাচ্ছি তোমাদের। এই যে নিচে কবরটা দেখতে পাচ্ছ, এটা একেবারে সিঁড়ির ওপরে যে দেখলে সিঁড়ির নিচে কবর, এর একটা কাহিনী আছে কিসের জন্য কবর দিয়েছিল সেটা তোমাদের পরে জানাবো। অ্যান্ড সিঁড়ি দেখে নাও, এই যে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এই সিঁড়ির নিচে তাকে কবর দেওয়া হচ্ছে।